আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা রান্না নিয়ে আসলাম, পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতার ভাজি আলু দিয়ে করব। এই রান্নাটা অনেক মজাই হয়। চলুন রান্না করতে যাই। প্রথমে একটা প্যান নিলাম, কড়াই নিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ আর একটু মরিচ দিব। মরিচটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজের পাতা একটু মিষ্টি মিষ্টি হয়। তারপরে এটা একটু ভাজা ভাজা করে নিব। ভাজা হয়ে গেলে আলুগুলো আমি দিয়ে দিব। আলুগুলো আমি সিঙ্গারার মতন ছোট ছোট করে ওইভাবে কাটছি, সিঙ্গারায় যেভাবে আলু দেয়। একটু লবণ দিলাম, লবণটা পরিমাণ মতন, যে যেমন খান সেই হিসাবে লবণ, আর হলুদের গুঁড়ো, আর একটু জিরা ধনিয়ার গুঁড়ো, আর কিছু দিব না। এখন এটা আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এখানে আমি কোনো পানি ইউজ করলাম না, আর আমি পুরো ভাজিটাই কোনো পানি ইউজ করব না। নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই একটু হালকা সিদ্ধ করে নিয়ে আমি পেঁয়াজের পাতাটা বা পেঁয়াজ কলি আমি দিয়ে দিলাম। আমি জানি না কে কী বলেন, আমরা সাধারণত এটা পেঁয়াজ কলিই বলে থাকি। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রাখবো যাতে পেঁয়াজ কলিটাও সিদ্ধ হয়ে যায় এবং আলুটাও সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এরপরে আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব। আমি এভাবেই ভাজিটা করে নেব। ঢাকনা দিব, আবার নাড়বো, আবার ঢাকনা দিব, এভাবে যাতে লেগে না যায়। এই জন্য ঢাকনা খুলে দেখা, আবার ঢাকনা দিয়ে খুলে দিলাম, আবার খুললাম। এখন আমি আর ঢাকনা দিব না, এখন আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কলিটাও এবং আলুগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এটা ভাজা ভাজা করে নেব। তার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি একটু সময় নিয়েই ভাজার চেষ্টা করছি। আমার প্রায় শেষ হয়ে গেছে, রান্নাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামাই নেব। আশা করি ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আল্লাহ।